हेलो फ्रेंड्स, वेलकम टू द न्यू एपिसोड ऑफ माय चैनल। আমি অরিত্র। তো সিংহাম আগেনের ট্রেলার চলে এসেছে। 5 মিনিটের ট্রেলার হচ্ছে, 4 মিনিট 45 সেকেন্ড নয় ভাই, 5 মিনিটের ট্রেলার। পুরো গল্প দেখিয়ে দিয়েছে। ঠিক আছে, ছেড়ে দিলাম। রোহিত শেট্টি সাউথের দেখে চিরকাল ছবি বানিয়েছে। তার কেরিয়ারের ম্যাক্সিমাম হিট ছবি হচ্ছে কোনো না কোনো ছবির রিমেক, নয় মারাঠি ছবির রিমেক, নয় গুজরাটি ছবির রিমেক, নয় সাউথের ছবির রিমেক। চিরকাল তাই করেছে। এখন একটা ট্রেন্ড চলছে যে মাইথোলজিক্যাল রেফারেন্সেস ছবির মধ্যে থাকলে সেটা লোকে দেখতে যাচ্ছে। ঠিক আছে, সেটা চলছে। এবং সাউথের ডিরেক্টররা কিন্তু এটা বহুদিন ধরেই, তেলেগু ডিরেক্টররা এই জিনিসটা করে আসছে। মানে আপনি যদি ত্রিবিক্রম শ্রীনিবাসের ছবি দেখেন, তার প্রতিটা ছবির মধ্যেই এই রেফারেন্সেস গুলো থাকে। রাজামৌলির ছবির মধ্যে, বাহুবলীর মধ্যেও ছিল, RRR এর মধ্যেও ছিল। সেটা কিন্তু তার অনেক আগে থেকে, মাগাধিরার সময় থেকে ছিল। তো এটা কিন্তু তার ছবির মধ্যে অটোমেটিক্যালি এসছে। তো তারা কিন্তু কোনো ট্রেন্ড দেখে বানায়নি। ঠিক আছে, তারা কিন্তু তাদের ছবির মধ্যে এটা অর্গ্যানিক্যালি বহুদিন আগে থেকেই করছে। ট্রেন্ড যখন ছিল না তখনও করছে, এখন ট্রেন্ড হয়েছে বলে জিনিসগুলো আরো পপুলার হয়ে যাচ্ছে। এবার কথা হচ্ছে যে আপনি ধরুন কোনো ভালো জিনিসের থেকে দেখে শিখে করছেন, তাহলে সেটা অর্গ্যানিক্যালি আসবে। কিন্তু যখন আপনি কোনো জিনিস ট্রেন্ডে চলছে বলে করবেন, তখন আপনি ওইটাকে বেশি করে হাইলাইট করবার চেষ্টা করবেন। আমার কথা হচ্ছে যে ছবির মধ্যে যে রামায়ণের রেফারেন্স আছে, ছবিটা আমি প্রথমে বলে দিচ্ছি ট্রেলারে ভালো দিক কোনগুলো। প্রথম যখন ট্রেলারটা প্রথম শুরু হয়, প্রথম 1.5 মিনিট আমার খুব ভালো লাগছিল। যেখান থেকে ক্যামিওসগুলো শুরু হয়েছে সেখান থেকে আমার মাথাটা গরম হয়েছে। কেন বলছি সেটার মধ্যে আসছে। প্রথমে আমরা একটা জিনিস দেখলাম যে অজয় দেবগন কিন্তু প্রথম সিনটায় অভিনয় ভালো করছিল। সিনটায় কোনো লজিক নেই। এখানে দেখাচ্ছে কারিনা কাপুর ওর ওয়াইফ, তার একটা ছেলে আছে। ছেলেটার যে বয়স দেখাচ্ছে সেটা পসিবলই নয় টাইম লাইন হিসাবে। কারণ 2014 সিংহাম রিটার্নসে আমরা প্রথম কারিনাকে দেখতে পেয়েছিলাম, তখন ওদের বিয়ে হয়নি। যদি তখনই বিয়ে ধরে নিলাম 2014 সালে, এখন 24 সাল, মানে 10 বছর হয়েছে। ছেলেটার বয়স 10 বছর হওয়া উচিত। ছেলেটার গোপ দাড়ি রয়েছে। মানে আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড, মানে কোনো একটা ভাবনা চিন্তা করে কিছু টাইম লাইন মেনটেন করে কিছু করে না রোহিত শেট্টি। অডিয়েন্সকে টেকেন ফর গ্রান্টেড নিয়ে নিয়েছে। যাই হোক, তবু সেখানে কিন্তু কারিনার পারফরমেন্স বলুন বা দেবগনের পারফরমেন্স ভালো ছিল। রামায়ণের যে রেফারেন্সটা, যে ও একটা রামায়ণের শো করছে, মানে একটা স্টেজ প্লে করছে, সেখান থেকে বলছে যে মাকে যদি কেউ ধরে নিয়ে যায় তুমি কি যাবে, সেইখান অব্দি, বা যে পিছনে মিউজিকটা, বা যে অজয় দেবগন প্রথমে দাঁড়িয়ে আছে কাশ্মীর ভ্যালির মধ্যে, শর্টগুলো ভালো লাগছিল। প্রথম দিকটা ভালো লাগছিল। যেখান থেকে ক্যামিও, আমি আপনাদেরকে কি বলেছিলাম, কালকে ভিডিওটা গিয়ে দেখে নিন, যে ভাই ট্রেলারটাকে এত বড় করা হচ্ছে জাস্ট ক্যামিওগুলোকে দেখাবার জন্য, যে এ রয়েছে এ রয়েছে। এবং এই যে রামায়ণের রেফারেন্স, এটা ছবির মধ্যে রাখা উচিত। আপনারা RRR এর গিয়ে ট্রেলারটা দেখুন তো, এই যে রামচরণকে রামের মতো করে প্রেজেন্ট করবে, এটার শর্ট ট্রেলারে একদম শেষের দিকে রয়েছিল 2-3টে শর্ট। বেশি করে দেখায়নি যে ও কিভাবে চেঞ্জ হবে, কিভাবে করবে, সব দেখিয়েছে। এখানে কে রাম কে লক্ষণ সব হাইলাইট করে এবং পুরো একদম করে দেখিয়ে দিচ্ছে। মানে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে, এ জটায়ু, এ হনুমান, সব কটা জিনিস দেখিয়ে দিচ্ছে। ওইভাবে দেখানোর কি দরকার আছে ভাই? ওটা তো পরিষ্কারভাবে বোঝাই যায়। তো ওটা তুমি ওইভাবে হাইলাইট করছো কেন? তার মানে কি তোমাকে ওটাকে সেল করতে, তুমি জানো যে রামায়ণ নিয়ে এখন কোনো কন্টেন্ট বানালে সেটা হাইপে আসবে, কথা হবে, চর্চা হবে, তো আমি ওটাকে হাইলাইট করব। তাই জন্য মাঝে মাঝে যে রামায়ণের যে শর্টগুলো দেখাচ্ছে, সেগুলোকে যেভাবে করেছে পুরো সিরিয়ালের মতো লাগছে সেই শর্টগুলোতে। এবং সেখানে যেভাবে লাইটিং করেছে, করছে, পুরো সিরিয়ালের মতো মনে হচ্ছে। মানে স্টার জি এর যে সিরিয়ালগুলো হয় তার যে লুক অ্যান্ড ফিল, সেটা করছে। আর বাকি ছবিতে যে অ্যাকশন দৃশ্য ইত্যাদি দেখতে পাচ্ছি, সেগুলো কোনোটার মধ্যে কিন্তু কোনো ইনোভেটিভনেস নেই। আমি বারবার একটাই কথা বলি, এই অ্যাকশনগুলোর মধ্যে যে গ্র্যান্ডনেসটা দেখাচ্ছে, যে গাড়ি উঠছে, হেলিকপ্টার থেকে গুলি মারছে, মিসাইল মারছে, এগুলোর মধ্যে সিরিয়াসলি বলছে স্টেজিংয়ের মধ্যে কোনো হাই দিতে পারে না। আপনি আজকে একটা যে কোনো ভালো প্যান ইন্ডিয়ান ছবির দেখে নিন ট্রেলার গিয়ে, সেখানে অ্যাকশন সিনের যে স্টেজিং বা যেভাবে এডিট করা হয় ট্রেলারটাকে, সেই মোমেন্টটা যেভাবে ডিজাইন করা হয়, আপনি যে কোনো ভালো ট্রেলার দেখে নিন, সেখানে আপনার মজা লেগে যাবে, গুজবাম লাগবে যে ভাই এই অ্যাকশনটা দেখবো। এখানে অ্যাকশনগুলোর মধ্যে কি নতুনত্ব আছে বলুন তো? বাড়ি মিয়া ছোটে মিয়া তো এরকম সেম অ্যাকশন আছে, গাড়ি ব্লাস্ট করছে, হেলিকপ্টার উঠছে, এই হচ্ছে। কোনো অ্যাকশনের মধ্যে কোনো হাই পেলাম না, সিরিয়াসলি বলছি কোনো হাই পেলাম না। এবং কমেডি কম রাখা হয়েছে, কমেডি বেশি রাখা হয়নি। একটু ওই রণবীর সিংকে দিয়ে ওই পুরোনো জিনিসপত্রকে রিক্রিয়েট করে করা হয়েছে। অক্ষয় কুমার রণবীর সিংয়ের একটা ব্যান্টার শেষে রাখা হয়েছে। ওটাতে ভাই আর যার হাসি পেয়েছে, আমার তো পাইনি পার্সোনালি। ঠিক আছে, আর আমার মানে রামায়ণের জিনিসটাই এত চোখে আঙুল দিয়ে দেখানো, মানে এটা বলা হচ্ছে যে আমি কারেন্ট পলিটিক্যাল সিনারিওকে এনক্যাশ করবো, যে সবাই জয় শ্রীরাম বলে ছবিটা দেখতে চলে যাবে, এই ভাবনা চিন্তা করে করা। তাই জন্য রামায়ণের এটা করা আছে। আরেকটা জিনিস আমি বুঝতে পারি না, যে লাস্ট যে ছবিটা এসেছিল, মানে হচ্ছে সূর্যবংশীতে অক্ষয় কুমার এবং এই আমাদের অজয় দেবগনের মধ্যে আমরা একটা কমিক ব্যান্টারও দেখতে পেয়েছিলাম, যে ওরা বন্ধু হয়, বা রণবীর সিংও ওদের সাথে ইয়ার্কি ঠাট্টা করছে। ঠিক আছে, এবার এখানে পুরো যেহেতু রামায়ণের রেফারেন্স আনতে হবে, আপনি ক্যারেক্টার ডাইনামিক্সটাকে চেঞ্জ করতে। সবাই সিংহামের পায়ে হাত দিয়ে প্রণাম করে যাচ্ছে, সবাই প্রণাম করে যাচ্ছে। টাইগার শ্রফ প্রণাম করছে, রণবীর সিং প্রণাম করছে, সবাই পায়ে পড়ে যাচ্ছে। একটা শটে দেখলাম দীপিকাও পা ধরছে, সবাই ওর মানে রাম দেখাতে হবে হঠাৎ করে, কিন্তু আগের ছবির সাথে তো কানেকশন নেই, কিন্তু হঠাৎ করে করতে হবে। আর দীপিকাকে যে প্রেজেন্টেশনটা দেওয়া হয়েছে, আমি বলবো জঘন্য। দেখুন, ফিমেলদেরকে আমরা অ্যাকশন ওরিয়েন্টেড ফিল্মসে দেখতে চাই, আমারও পছন্দ, কিন্তু জিগরাতে আপনি আলিয়া ভাটের প্রেজেন্টেশনটা দেখুন তো কি ভালো লাগছে। ঠিক আছে, বা ধাকারে কাঙ্গনা রানাওয়াতের থেকে বেড়েছিল। এখানে কিরকম টিপিক্যাল, আর দীপিকা যে অ্যাকশন করছে, ওই যে লাথি মারছে, ওগুলো পুরো ফেক লাগছে। এবং ওর যে সেট আপটা যেখানে এটা হচ্ছে,
সেটা তো পুরো টিপিক্যাল তেলেগু ছবির মতো রামোজি ফিল্ম সিটির সেট মনে হচ্ছে। রামোজি ফিল্ম সিটিতে রোহিত শেট্টি বহুত নিজের ছবি শুট করে, ওগুলো টিপিক্যাল সেট হয়ে গেছে। লুক অ্যান্ড ফিল্ডের মধ্যে ছবিটার মধ্যে কোনো জানই নেই। প্রবলেম কি জানেন, রামায়ণের মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট ক্যারেক্টার কে জানেন? অ্যান্টাগনিস্ট, রাবণ নিজে। রাবণের প্রেজেন্টেশন দরকার ছিল আরো লার্জার দ্যান লাইফ। একটা ভালো অভিনেতা, একটা বড় স্টারকে এতগুলো যখন আপনি প্রোটাগনিস্টের সাইডে দিচ্ছেন লোককে, তাহলে আপনার অ্যান্টাগনিস্টটাও তো সেই লেভেলের হতে হবে। বলুন তো সত্যি কথা, মনে হাত রেখে বলুন তো, অর্জুন কাপুরকে দেখে কোনো গুজবাম্প এসছে? অর্জুন কাপুরকে সেরকম কোনো ডেডলি কোনো সিন দিয়েছে? ওকে সেরকম কোনো ডেডলি ডায়লগ দিয়েছে? ও যখন যে ডায়লগটা ডেলিভার করছে সেটা কোনো গুজবাম্প পাচ্ছেন? ভিলেনটা তো আরো স্ট্রং হতে হবে, যে এদের সবাইকে একসাথে আসতে হচ্ছে ওকে হারাবার জন্য। তার মানে কি থ্যানোস লেভেলের একটা ভিলেন দরকার। তো রাবণ তো সেরকমই ছিল, আর মাস্টার মাইন্ড জিনিয়াস, তো তার তো সেরকম প্রেজেন্টেশন হতে হবে। আর কোনো বড় স্টারকে ওই রোলটাতে অ্যাকচুয়ালি কাস্ট করা উচিত ছিল, এবং তাকে সেইভাবে প্রেজেন্টেশনও দেওয়া উচিত ছিল। আপনি হিরোদেরকে দেখাতে গিয়ে, ক্যামিউসগুলোকে হাইলাইট করতে করতে গিয়ে আপনি আর একে দেখালেনই না। রাবণকে খুব অল্প, এবং সেটা ইম্প্যাক্টফুলও নয়। ট্রেলারটা যখন শুরু হচ্ছিল, যে জায়গাটা বলছিলাম যে ভালো লাগছিল, সেই জায়গায় বিজিএমটা খুব ভালো ছিল। পরবর্তীতে এখানে একটা গান ঢুকছে, ওখানে একটা গান ঢুকছে, র্যান্ডামলি জিনিসপত্র হয়ে যাচ্ছে। বিজিএম ডিজাইনিংটা, মানে ট্রেলারের কাটের সাথে সিঙ্ক করে করে যে ডিজাইন করবো বিজিএমটাকে, সেই জিনিসটাও কিন্তু ট্রেলারের মধ্যে অ্যাবসেন্ট। এবং গোটা ছবির লুক অ্যান্ড ফিলটা এত বেশি আর্টিফিশিয়াল, এত বেশি সিজি ইউজ করেছে এখানে ওখানে, এত বেশি কালারফুল করে দিয়েছে, পোষাচ্ছে না। সিরিয়াসলি বলছি, পোষাচ্ছে না। আজকের দিনে ভাই এটা কোনো এজ দেয় না। আপনি যদি শ্রীলঙ্কায় গিয়ে করতেন, সেরকম ওয়ার্ল্ড বিল্ডিং দরকার ছিল, সেরকম লুক অ্যান্ড ফিল দরকার ছিল, জঙ্গল টঙ্গল দিয়ে খুঁজছে, সেরকম আপনি একটা পুরো নতুন ট্রিটমেন্ট দিতে পারতেন সিনেমাটাকে। যদি রামায়ণের অ্যাঙ্গেলটা আনছো, রামায়ণের অ্যাঙ্গেলটা কি, যে একটা লোক নিজের বউকে খুঁজছে, দের ইজ আ হান্ট, ইউ ক্যান ট্রিট ইট অ্যাজ আ থ্রিলার, অ্যাকশন থ্রিলার হিসাবে ট্রিট করা যেতে পারতো। টোনটাকে পুরো চেঞ্জ করে দিতে পারতো ছবি, কিন্তু কিছুই করেনি। খালি রামায়ণটাকে ঢুকিয়েছে, কারণ ওটাকে ক্র্যাশ গ্যাপ বানাবো বলে। আমার ভাই সিরিয়াসলি বলছি, 5 মিনিটের ট্রেলার আমার পছন্দ হয়নি। আমি অনেস্টলি বলছি, আমি জানি বহু লোকের, যেহেতু প্রচুর স্টার আছে, প্রত্যেকের একটা একটা ফ্যান ফলোয়িং আছে। কারণ অজয় দেবগন, অক্ষয় কুমার তো 90s হিরো, তারা এত বছর ধরে কাজ করছে, তাদের একটা হিউজ ফ্যান ফলোয়িং আছে। প্লাস টাইগারেরও কিছু অল্প বিস্তর আছে, রণবীর সিং এর ফ্যান ফলোয়িং আছে, দীপিকার ফ্যান ফলোয়িং আছে। তো সবাইকে কেটার করবার জন্য লোকে ভালো ভালোই বলে দেবে। বাট আমার যেটা অনেস্টলি ফিল হলো, আমি ভাই সেটাই বলছি। আপনাদের মতামত অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। থ্যাংক ইউ সো মাচ, বাই।